বাংলার রাজনীতিতে কাটমানি শব্দটা এখন আর শুধুই অভিযোগ নয়, এটা সাধারণ মানুষের ক্ষোভের প্রতীক। চাকরি পেতে কাটমানি, বাড়ি করতে কাটমানি, সরকারি প্রকল্পে কাটমানি, বছরের পর বছর ধরে এই অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন মানুষ। কিন্তু এবার অভিযোগ আরও ভয়ঙ্কর। মৃত বাবার পাওনা টাকা পাইয়ে দেবার নামেও নাকি তোলা তোলা হচ্ছিল। আর সেই অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল ঘনিষ্ঠ নেতা। হুগলি শ্রীরামপুরে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটা ফৌজদারি মামলা নয়, এটা বাংলার রাজনৈতিক প্রশাসনিক সংস্কৃতির গভীর অসুখকে সামনে এনে দিয়েছে। কারণ এখানে অভিযোগ উঠছে এমন এক টাকার ওপর কাটমানি নেবার, যা একজন মৃত শ্রমিকের পরিবারের শেষ ভরসা ছিল। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে, বাঙ্গিহাটির একটা স্পিনিং মিলে কর্মরত ছিলেন গোবিন্দ মণ্ডল। 2024 সালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর নিয়ম অনুযায়ী তার পরিবারের পাওনা ছিল প্রায় 18 লক্ষ টাকার ডেথ বেনিফিট। সেই টাকা পাওয়ার আশাতেই লড়াই শুরু করেছিলেন তার ছেলে আকাশ মণ্ডল। কিন্তু অভিযোগ, সেই পাওনা টাকা পাইয়ে দেবার নাম করে তার কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি দাবি করা হয়। অভিযোগের তীর সরাসরি গিয়েছে কারখানার আইএনটিটিউসি ঘনিষ্ঠ নেতা শেখ রবিউল, প্রবীর মণ্ডল এবং কারখানার কেরানি প্রসেনজিৎ চ্যাটার্জির দিকে। অভিযোগ অনুযায়ী তারা 18 লক্ষ টাকার বিনিময়ে 6 লক্ষ টাকা দাবি করেছিলেন, অর্থাৎ মৃত কর্মচারীর পরিবারকে তাদের প্রাপ্য টাকা পেতেও দাম দিতে হবে। এটাই কি বাংলার বাস্তবতা হয়ে উঠেছে? সবথেকে ভয়ঙ্কর বিপদ হলো, অভিযোগকারী আকাশ মণ্ডল দাবি করেছেন যে তিনি প্রথমে আশায় ভরসা করে অভিযুক্তদের টাকা দিয়েছিলেন, 2 দফায় 10,000 এবং 15,000 টাকা দেন। কারণ তার বিশ্বাস ছিল টাকা না দিলে হয়তো বাবার প্রাপ্য টাকাই আটকে যাবে। কিন্তু এরপরও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিএসপি অর্ণব বিশ্বাস কি বলছেন শুনবো। আইএনটিটিউসির যে নেতা, যার নাম পেয়েছি আমরা শেখ, মানে আগের যিনি ছিলেন এক্স নেতা, যে শেখ রবিউল, ওর ওই বাঙ্গিহাটির ওখানেই বাড়ি। আর আরেকজন হচ্ছে প্রবীর মণ্ডল, যে এখনকার আইএনটিটিউসির নেতা, এবং তার সাথে ওখানকার একজন ক্লারিক্যাল স্টাফ। টোটাল 18 লাখ টাকা পাওয়ার কথা ওনার, মানে ওনার বাবার যে ডেথ বেনিফিট। আকাশ মণ্ডল যিনি আছেন, ওনার বাবা গোবিন্দ মণ্ডল মারা যায়, তো সেই টাকা পাওয়াতে সাহায্য করে দেবে বলে ওরা 6 লাখ টাকা নাকি ডিমান্ড করেছিল। এবং আকাশ মণ্ডলের কাছ থেকে দুটো ক্ষেপে ওরা একবার 10,000 এবং আর একবার 15,000 টাকা অলরেডি অ্যাডভান্স হিসাবে নিয়ে নিয়েছে, কিন্তু এখনো টাকাটা পায়নি। তো আমরা এই তদন্তে নেমে ইনভেস্টিগেশনের পর এই 3 জনকে আপাতত অ্যারেস্ট করেছি। আরো 2 জনের নাম পাওয়া গেছে, তাদেরকে আমরা ধরে নেব। দুজন সরকারি কর্মচারী, সরকার, ওরা হচ্ছে এই কোঅপারেটিভ যে আছে তার ক্লারিক্যাল স্টাফ একজন, আর বাকি 2জন হচ্ছে গিয়ে আপনার নেতা, ওখানকার যে ইউনিয়নটা আছে তার নেতা, মানে কারখানারই নেতা। কারখানায় ওখানকার যে নেতার যে একজন হচ্ছে গিয়ে শেখ রবিউল, আর একজন হচ্ছে গিয়ে প্রবীর মণ্ডল। এদের বিরুদ্ধে হ্যাঁ, এদের ডেজিগনেশনটা ওখানকার ডেজিগনেশন 2 জনের যে নাম বললাম, এরা হচ্ছে গিয়ে আইএনটিটিউসির সেক্রেটারি বা প্রেসিডেন্ট। আরেকজন যেটা ক্লারিক্যাল স্টাফ বললেন, ক্লারিক্যাল স্টাফ আছে, সে হচ্ছে গিয়ে আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি। এর আগে কি এদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বা কোনো অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? না, ওটা আমরা দেখছি খতিয়ে, পূর্বে মানে যদি কোনো কিছু রেকর্ড থাকে সেটাও। আপাতত এটা ফ্রেশ কমপ্লেন যেটা পেয়েছি। এদের বিরুদ্ধে কোনো তোলাবাজি কিংবা এটা তো তোলাবাজি, তো মানে ওটা হচ্ছে এক্সটর্শন, যেটা আর কি ওই কাটমানি চাওয়া, যে একটা আপনার টাকা আমি আদায় করে দিচ্ছি, সেখান থেকে আমাকে কিছু ভাগ দাও। আকাশ মণ্ডলের বাবা কবে মারা গিয়েছিল? 2024-এ আমরা যেটা পাচ্ছি। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। কাটমানি চাওয়ার অভিযোগে গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। হুগলির শ্রীরামপুরে 3 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ। এদিন চন্দননগরের যে পুলিশ কমিশনার রয়েছে, তার ডেপুটি পুলিশ কমিশনার অর্ণব বিশ্বাস তিনি সাংবাদিক বৈঠক করে জানান যে শ্রীরামপুরের একটি মিলে কাজ করছিলেন
আকাশ মণ্ডল বলে একজন তার পিতা, তিনি কর্মরত অবস্থায় মারা যান। এরপর তার ডেথ বেনিফিট সেই টাকা পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতা কিন্তু আকাশ মণ্ডলের থেকে একবার 10,000 টাকা এবং দ্বিতীয় পদক্ষেপে 15,000 টাকা কাটমানি নেয়। কিন্তু সেই ডেথ বেনিফিটের টাকা এখনো পর্যন্ত সেই পরিবার কিন্তু পায়নি। এরপরই দীর্ঘদিন কেটে যাওয়ার পর যখন সেই টাকা পাচ্ছেন না, এরপরই কিন্তু গিয়ে আকাশ মণ্ডল তিনি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন যে তার কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। কাটমানি নিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শেখ রবিউল এবং প্রবীর মণ্ডল এবং ওই যে মিলে একজন কর্মচারী, এরা 3 জন মিলে কিন্তু তার কাছ থেকে 2 পদক্ষেপে একবার 10,000 এবং একবার 15,000 টাকা কাটমানি নিয়েছেন। কিন্তু ডেথ বেনিফিটে যে 18 লক্ষ টাকা তার পাওয়ার কথা, তার একটি টাকাও তিনি এখনো পর্যন্ত পাননি। ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত নামে পুলিশ যেটা জানাচ্ছেন যে এই যে মিলে কাজ করছিলেন আকাশ মণ্ডলের বাবা গোবিন্দ মণ্ডল, তিনি কিন্তু কর্মরত অবস্থায় মারা গিয়েছেন। তার যে ডেথ বেনিফিটের টাকা, সেই ডেথ বেনিফিটের টাকা তিনি পাননি, কিন্তু তাকে ডেথ বেনিফিটের যে 18 লক্ষ টাকা সেটা পাইয়ে দেওয়ার নাম করে যে তৃণমূলের 3 নেতা ছিলেন, তারা কিন্তু আইএনটিটিউসির নেতা, তারা কিন্তু তার থেকে কাটমানি নিয়েছেন, অর্থাৎ তোলা আদায় করেছেন। এই তোলা আদায়ের যে ঘটনা সামনে এসেছে, এরপরই কিন্তু পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখেন। এরপরই আজ তাদের 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। রাজ্যের যে সরকারের পালাবদল ঘটেছে, সেই পালাবদলের পরই কিন্তু আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন নেতামন্ত্রীরা তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে এতদিন যেভাবে প্রশাসন চলেছে সেভাবে চলবে না। কারণ কোনো ব্যক্তি সরকারি বা বেসরকারি কোনো রকম টাকা বা কোনো রকম সাহায্য বা প্রকল্পের আওতায় আসতে গেলে কাউকে একটি পয়সাও তোলাবাজি বা কাটমানি দেওয়া যাবে না বা কাউকে দিতে হবে না। যদি কোনো ব্যক্তি এরকম ঘটনা ঘটিয়ে থাকে তবে তার বিরুদ্ধে কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। সে যে পার্টি করুক বা কোনো রকম কালার দেখবে না পুলিশ। অর্থাৎ তোলাবাজির যে টাকা সেই যে এতদিন চলছিল তা কিন্তু আর কোনো রকম চলবে না। এরপরই কিন্তু একাধিক রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি হুগলিতেও একাধিক জায়গায় কিন্তু তোলা চাওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ সামনে এসেছে। পান্ডুয়াতেও কিন্তু এক মহিলা তিনি অভিযোগ করেছিলেন তার বাড়ি তৈরি হচ্ছিল, সেক্ষেত্রেও 2 লক্ষ টাকা কাটমানি চেয়েছিল তৃণমূল নেতা, তিনি দিতে অস্বীকার করায় তার বাড়িতে গিয়ে চড়া হয়েছিল। এরপরেই কিন্তু তিনি লিখিত অভিযোগ করেছিলেন পান্ডুয়া থানায়। এরপরেই ওই তৃণমূল নেতাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার সাথে সাক্ষাৎ ছিল তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ তোলাবাজি যে একেবারেই বন্ধ তা কিন্তু স্পষ্ট বার্তা দিতে চলছেন রাজ্য সরকার। এই যে শ্রীরামপুরের ঘটনা, এখানেও কিন্তু আমরা দেখলাম যে প্রায় 2024 সালে মারা গিয়েছেন যে ব্যক্তি, তার ছেলে কিন্তু তার যে বাবা মারা গিয়েছেন তার জন্য একটি ডেথ বেনিফিটের একটি আবেদন করেছিলেন, কিন্তু সেই ডেথ বেনিফিটের টাকা তাকে পাইয়ে দেওয়া হয়নি, অথচ কিন্তু তার থেকে কাটমানি নিয়ে নেওয়া হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনার পরেই কিন্তু পুলিশ পুরো ঘটনা তদন্ত করেছে এবং ওই যে শ্রমিক সংগঠন তৃণমূলে রয়েছেন আইএনটিটিউসির, সেই আইএনটিটিউসির 2 নেতা এবং ওই মিলেরই কর্মরত আরেক তৃণমূল কর্মী তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।